সকাল সকাল চলে এলাম মিষ্টি কুমড়ো শাকের ডাঁটা নিতে। মিষ্টি কুমড়ো শাকের ডাঁটাগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। তো বন্ধুরা কেমন আছো? নমস্কার, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো এইবার বলি আমি মিষ্টি কুমড়ো শাকের ডাঁটা কেন নিচ্ছি। আমি আজকে ডাঁটাগুলো নিচ্ছি মাছ রান্না করার জন্য। এইদিকে অনেক মিষ্টি কুমড়ো শাকের ডাঁটা হয়েছে, তো কচি কচি দেখে আমি ভেঙে নিচ্ছি। আর বন্ধুরা সবসময় তো করলা, পটল, আলু দিয়ে রান্না করা হয়, আজকে ভাবলাম একটু মিষ্টি কুমড়ো শাকের ডাঁটা দিয়ে রান্না করব মাছটা। আর দেখো না, সকাল সকাল কি যে রোদ উঠে গেল, মনে হচ্ছে যেন একদম দুপুরবেলা। এই তো খুব বেশি ডাঁটা লাগবে না, এই যা নিয়েছি তা দিয়ে আজকে রান্নাটা সেরে ফেলবো। তো ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সামনে আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজার পরে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এভাবে দিচ্ছি কারণ মাছগুলো খুব বেশি ভাজবো না, মাছ যদি এভাবে ভাজি তাহলে মাছের রিয়েল স্বাদটা পাওয়া যায়। জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। এই তো আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। তারপরে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম আলুগুলো। একদম আলুগুলো শুরুতে দিয়ে দিয়েছি, কারণ আলু একটু শক্ত শক্ত থাকে, আর শুরুতে দিয়ে দিলে খুব বেশি সময় লাগে না রান্নাটা হতে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা বাটা, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু জল দিয়ে। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই তো কষানোটা বেশ সুন্দর করে হয়ে গিয়েছে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এখন শুধু জলটা ফোটার অপেক্ষা। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখনই দিচ্ছি কুমড়ো ডাঁটাগুলো। এগুলো চাইলে প্রথমে তোমরা একটু ভেজে নিতে পারো, আর এগুলো খুব কচি তো তাই আমি আর ভাজাভাজি করিনি, একদম এই সময়ে দিয়ে দিচ্ছি। জলও ফুটে উঠলো, দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। খুব বেশি সময় লাগবে না, এখন জাস্ট একটু কয়েকবার ফুটে উঠলে হয়ে যাবে। বন্ধুরা তোমরাও এইভাবে মাছ রান্না করে দেখো, মাছের রিয়েল স্বাদ পাওয়া যাবে। আর ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে, নরম নরম হয় তো সেজন্য। এই তো মাছ রান্না হয়ে গেল, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।